আমরা রক প্যালেস সেন্টারে গিয়ে অ্যালেনের সাথে দেখা করতে পারবো, কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর কারণে সেখানকার প্রায় অর্ধেক শহরই পানির নিচে চলে গিয়েছে, তাই আমরা সেখানে পায়ে হেঁটে যেতে পারবো না। এই কথা বলার পরে জয় সেখান থেকে একটা পুলিশের হেলিকপ্টার চুরি করে নেয় আর তারা দুইজন প্রফেসর অ্যালেনের অফিসে পৌঁছে যায়। প্রফেসর অ্যালেনের অফিসে যাওয়ার পরে জয় ডেভিডকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। আর ডেভিড এই বিল্ডিং এর মধ্যেই নীলপরীকে খুঁজতে থাকে। সে নীলপরীকে খুঁজতে খুঁজতে সেখানেই তার মতো আরেকটা রোবটকে দেখতে পায়, যেটা দেখে সে খুব রাগান্বিত হয়, ওই রোবটটিকে খুব খারাপ ভাবে মারতে শুরু করে। আর তখনই সেখানে প্রফেসর অ্যালেন চলে আসে এবং তাকে দেখে সে খুব অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? তখন ডেভিড অ্যালেনের কাছে জিজ্ঞাসা করে, আমি কিভাবে নীলপরীকে খুঁজে পাবো? আমি সত্যিকারের মানুষ হতে চাই। যেটা শুনে প্রফেসর অ্যালেন তাকে বলে, তুমি তো সত্যিকারের একজন মানুষ, তুমি এই দুনিয়ার সর্বপ্রথম রোবট যার মধ্যে ভালোবাসা, ইমোশন, সকল ভাবনা আছে, যেটা একমাত্র মানুষের মধ্যেই থাকে। তোমার মধ্যে নীলপরীর সাথে দেখা করার ইচ্ছা আছে আর তুমি সেই ইচ্ছা পূরণের জন্যই এখানে এসেছো, যেটা এর আগে কখনো কোনো রোবট করতে পারেনি। তবে তুমি যে বারবার নীলপরীর কথা বলছো, এটা শুধুমাত্র একটা গল্প, যেটার সাথে রিয়েল লাইফের কোনো কানেকশনই নেই। এটা মানুষের তৈরি করা একটা গল্প মাত্র। আমার পুরো টিম তোমার সাথে দেখা করার জন্য বসে আছে, আমি চাই তুমি তাদের সাথে দেখা করো। আর সে ডেভিডকে আরো বলে, তোমাকে যে চেহারাটা দেওয়া হয়েছে সেটা আসলে আমার ছেলের চেহারা, আসলে আমার ছেলে অনেক আগেই মারা গিয়েছে। এরপরে প্রফেসর অ্যালেন ডেভিডকে সেখানে রেখেই তার টিমকে ডাকতে চলে যায়। প্রফেসর অ্যালেন চলে যাওয়ার পরে ডেভিড সেখানে সবকিছু ঘুরে ঘুরে দেখছিল। আর ঠিক তখনই ডেভিড সেখানে দেখতে পারে তার মতো আরো অনেক রোবট সেখানে তৈরি করে রাখা হয়েছে। সেই সাথে সেখানে অনেকগুলো ফিমেল রোবটও তৈরি করে রাখা হয়েছে, যেগুলো কিছুদিনের মধ্যেই ডেলিভারি করা হবে। যেটা দেখে ডেভিড পুরোপুরি ভেঙে পড়ে, কারণ ডেভিডের যে অস্তিত্ব ছিল এই রোবটগুলো যদি পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে তাহলে ডেভিডের সেই অস্তিত্ব পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এতদিন ডেভিড ভেবে এসেছে এই পৃথিবীতে হয়তো ডেভিডই একমাত্র রোবট যে মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারে, আর সে সকলের থেকে আলাদা এবং সে একদিন মানুষের রূপান্তর হতে পারবে। কিন্তু এই রোবটগুলো দেখার পরে ডেভিডের সকল স্বপ্ন পুরোপুরি ভেঙে গিয়েছে আর সে বিশ্বাস করে নিয়েছে কখনো সে হয়তো মানুষ হতে পারবে না এবং তার মায়ের কাছেও ফিরে যেতে পারবে না এবং তার মাও তাকে হয়তো আর কখনো ভালোবাসবে না। তাই সে আত্মহত্যা করার জন্য বিল্ডিং এর উপর থেকে পানিতে ঝাঁপ দিয়ে দেয়। কিন্তু যখনই ডেভিড পানির মধ্যে যায় সে দেখতে পারে পুরো শহর পানির নিচে ডুবে আছে আর সে সেখানে নীল রঙের ডানাওয়ালা একটি পুতুলকে দেখে সে পুরোপুরি অবাক হয়ে যায়। তখনই সে সেটার দিকে আগাতে শুরু করে আর তখনই উপর থেকে জালের মতো কিছু একটা এসে তাকে উপরে টেনে নিয়ে যায়। উপরে ওঠার পরে ডেভিড দেখতে পারে জয় তাকে টেনে উপরে তুলে নিয়েছে। আসলে জয় ডেভিডকে বিল্ডিং এর উপর থেকে লাফ দিতে দেখে ফেলেছিল আর সে বুঝে গিয়েছিল ডেভিড হয়তো মরার চেষ্টা করছে, এর জন্যই সে ডেভিডকে বাঁচিয়ে নিয়েছে। তো যাই হোক, ডেভিড উপরে এসে জয়কে বলতে থাকে, আমি পানির নিচে নীলপরীকে দেখেছি, আমি তার কাছে যেতে চাই। তখন জয় ডেভিডকে বলে, তুমি যদি মানুষ হতে পারো তাহলে আমাকে সারা জীবন মনে রেখো। ঠিক তখনই উপরে একটা ড্রোন চলে আসে আর ড্রোনটা জয়কে ধরে নেওয়ার জন্য এসেছিল।